নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 13 বছর পরে মক্কা থেকে মদিনা হিজরত করার পর মদিনার রাষ্ট্র ক্ষমতা হাতে নিলেন, দায়িত্ব পাইলেন, দায়িত্ব আদায় করতে লাগলেন। অপরদিকে মক্কার কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র করতে লাগলেন। অত্যাচারের সীমা যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজি সহ সাহাবায়ে কেরামগণকে অনুমতি দিলেন যে এখন থেকে অত্যাচার প্রতিরোধ করতে হবে। জিহাদের অনুমতি দিলেন, যুদ্ধের অনুমতি দিলেন। যদি বাতিলেরা, কাফের মুশরিকরা নিজের ধর্মের উপর আঘাত করে, দেশের উপর আঘাত করে, এখন থেকে এগুলো প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এভাবে নবীজি হিজরতের পরবর্তী 10টি বছর মাদানী জিন্দেগিতে প্রায় 66টি ছোট বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, যা আমরা গত জুম্মায় বলেছি। এর মধ্যে বড় বড় যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন মক্কার কাফের মুশরিকেরা প্রায় 2500 কোটি টাকা মূল্যের ব্যবসায়িক মালপত্র নিয়ে মক্কা থেকে শাম তথা সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গমন করতেছে, আসতেছে। 2500 কোটি টাকা মূল্যের ব্যবসায়িক পণ্য, এগুলো নিয়ে মক্কা থেকে সিরিয়ার দিকে 40 জনের একটা কাফেলা। মক্কার অনেক মানুষের ব্যবসায়িক পণ্য এখানে আছে, আর এই পণ্যগুলো দেখাশোনার জন্য কাফেলার মধ্যে লোক সংখ্যা ছিল 40 জন। কয়জন? 40 জন। এর লিডার ছিলেন আবু সুফিয়ান। কাফেরদের অন্যতম একজন নেতা, নাম তার আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার আগে নবীজির সাথে তার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, এই আবু সুফিয়ান আবার নবীজির শ্বশুর ছিলেন। কে ছিলেন? শ্বশুর। তো আবু সুফিয়ান এই ব্যবসায়িক কাফেলার প্রধান। 40 জন ব্যবসায়িক কাফেলার প্রধান হয়ে প্রায় 2500 কোটি টাকা মূল্যের ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কা থেকে সিরিয়ার দিকে যাইতেছে, আসতেছে। যারা ব্যবসা করে তাদের একটা উদ্দেশ্য থাকে। দেখবেন কোন কোন ব্যবসায়ী আছে, তার এই ব্যবসা থেকে যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে। একটা অংশ কোম্পানির জন্য রাখা দেয়, আরেকটা অংশ নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করার জন্য রাখা দেয়, কিছু অংশ এলাকার উন্নয়নে রাখা দেয়, দেশের উন্নয়নে রাখা দেয়। এরকম ভাগ করে কি করে না করে। তো মক্কার কাফের মুশরিকেরা তারা যে ব্যবসায়িক পণ্য নিয়ে শাম দেশে তথা সিরিয়ায় আসতেছে, তাদের উদ্দেশ্য ছিল এই ব্যবসার থেকে যা কিছু লাভ হবে, এই লাভের টাকা দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে অবস্থান করতেছে, এদেরকে ধ্বংস করার জন্য যত খরচ আছে সব খরচ এই ব্যবসায়িক লভ্যাংশ থেকে করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা খেয়াল করবেন।
নবীজি সহ মুসলমানদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য ব্যবসায়িক পণ্যের লাভ্যাংশটুকু খরচ করবে কাফেরেরা। আপনারা যদি শুনেন যে আপনাদের এলাকার মানুষের ক্ষতি করার জন্য অন্য কোন এলাকার মানুষ ব্যবসা করতেছে, আর এই লাভ পাইয়া এই টাকা দিয়ে আপনাদের পিছনে খরচ করবে যেন আপনারা ধ্বংস হয়ে যান, আর তারা এই রাস্তাটা দিয়ে যাইব ব্যবসায়িক পণ্য নিয়ে, আপনারা শুনতে পারলে কি করবেন? আটকাইবেন না? আমরা ক্ষতি করতো, আবার আমরা রাস্তা ব্যবহার করে এদিকে যা ব্যবসা করব। তারা যখন এই ষড়যন্ত্র করলো যে ব্যবসায়িক পণ্যের লভ্যাংশ দিয়া মুসলমানদের ক্ষতি করার কাজে আমরা ব্যয় করব, এই সংবাদ নবীজি পেয়ে গেলেন। এই সংবাদটা নবীজি পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। তারা আমাদের ধ্বংস করার জন্য, আমাদের পিছনে অর্থ ব্যয় করবে, এই জন্য তারা ব্যবসা করতেছে। পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হলো তারা তো সিরিয়াতে যাবে, আমাদের মক্কার পার্শ্ববর্তী রাস্তা দিয়া আমরা তাদের গতিপথ রোধ করে দেব, তাদেরকে আমরা আটকাবো, ব্যবসায়িক পণ্য যা আছে সব আটকে আমরা রেখে দেব। যেমন কাজ, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। নবীজি সাহাবায়ে কেরামের একটা দল নিয়া, অল্প সংখ্যক মানুষ নিয়া, যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, তাদেরকে আটকানোর জন্য যে রাস্তাটা দিয়ে যাবে মক্কার পার্শ্ববর্তী রাস্তায় যাওয়ার জন্য নবীজি রওনা হয়ে গেলেন। এই খবরটা আবার ব্যবসায়িক দলের যে প্রধান আবু সুফিয়ান, তার কাছে পৌঁছে গেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গতিপথ রোধ করার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে, আমাদেরকে ধরবে বা তারা প্রস্তুতি নিতেছে। এই সংবাদ পাওয়ার পরে আবু সুফিয়ান রাস্তা ঘুরাইয়া অন্য রাস্তা দিয়া সিরিয়া চলে গেছে ব্যবসা করতে। তো নবীজি আর তার মুসলিম বাহিনী মক্কার এই ব্যবসায়িক কাফেলাকে প্রথম অবস্থায় ধরতে পারেন নাই। ধরতে যখন পারেন নাই তখন সিদ্ধান্ত, ঠিক আছে গেছে তো গেছে, গাই আবার চাইতো না, ব্যবসা করে তো আবার যাইবো, এই রাস্তা দিয়েই তো যাইবো, তখন আমরা আবার ধরবো। ব্যবসা কইরা লভ্যাংশ নিয়া আবু সুফিয়ান যখন আবার রাস্তা দিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে যাবে, নবীজি সহ সাহাবায়ে কেরাম তাদেরকে আবার গতিপথ রোধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। একটা বাহিনী পাঠাইছে গিয়ে দেখতো কারা কই আছে, রাস্তার মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য। এই খবরটা আবু সুফিয়ান, সে তো খুব চালাক লোক ছিল, সে রাস্তা দিয়ে আসে আর বলে, মানুষ দাঁড়িয়ে পাইছে, দাঁড়িয়ে জিজ্ঞাসে মদিনার অবস্থা কেমন, কোন আনাগোনা দেখছুনি? কিসের আনাগোনা? যে আমাদেরকে ধরবে এমন কোন কথাবার্তা শুনছো কিনা? কেউ কয় কেউ কয় না, তার অনেক অভিজ্ঞতা ছিল। একটা লোক বললো যে তোমাদেরকে ধরবে কিনা জানি না, পাহাড়ের ওপারে চূড়ায় কিছু লোক আছে, দেখলাম এরা উট নিয়া এখানে অবস্থান করতেছে, আনাগোনা করতেছে, এতটুকু আমরা জানি। প্রতিমধ্যে আবু সুফিয়ান দেখছে রাস্তার মধ্যে উটের বিষ্ঠা লেদা আছে না, অভিজ্ঞ রাখাল যারা বা গৃহস্থ যারা আগে গরু পালতো, রাখালেরা গরুটারে কোন বন্ধের মধ্যে নিয়ে কোন গাছটা খাওয়াইছে তার লেদা দেখা বলতে পারতো যে কি খাইছে, আরে কি বিষটা মলত্যাগ করছে। আবু সুফিয়ানও জানতো এরকম যে বিষটা দ্বারা সে একটা কাঠি দিয়া গুতাইয়া দেখছে এটার ভিতরে খেজুরের
কি আছে? গুড়া, খেজুরের গুড়া আছে। তখন যে বুঝছে যে মদিনার উট এরা তো বেশি বেশি খেজুর খায়, এটা এরাই যারা আমাদের পথ বন্ধ করার জন্য এখানে দাঁড়ায় গেছে। এই অবস্থা দেখা আবু সুফিয়ান একটা লোককে পাঠায় দিছে টাকা পয়সা দিয়া, আর একটা তেজস্বী একটা ঘোড়া দিয়া, যে তুমি তাড়াতাড়ি আমাদের আগে মক্কায় চলে যাইবা, যে আমাদের লোক বল যারা আছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আমাদের যে নেতারা আছে সর্দাররা আছে, এদেরকে গিয়ে বলবা যে আমাদেরকে মদিনার মুসলমানেরা রাস্তায় আটকাইতেছে, ব্যবসায়িক টাকা পয়সা যা আছে সব নিয়ে যাইতেছে, এরা যেন আমাদেরকে রক্ষা করে। যারা পাঠাইছে তার নাম হলো জমজম। সে দ্রুতগামী একটা ঘোড়ায় আরোহণ কইরা মক্কায় চলে গেছে। অপরদিকে আবু সুফিয়ান যে রাস্তা দিয়ে গেলে নবীজি সহ মুসলমানরা তাদেরকে ধরে ফেলবে, সে আগে থেকে আবার এই রাস্তা পরিবর্তন কইরা সমুদ্র উপকূলীয় রাস্তা দিয়া মক্কার দিকে চলে যাইতেছে। আর তাদের আগে দ্রুত ঘোড়া চালায়া আবু সুফিয়ানের দূত মক্কায় চলে গিয়া আবু জাহালকে বলছে যে তোমাদের ব্যবসায়িক কাফেলা এমন এমন বিপদের মধ্যে আছে, তাদেরকে হেফাজতের জন্য আমাকে পাঠাইছে, আপনারা তাড়াতাড়ি প্রস্তুতি নেন। এই খবর শোনার পরে আবু জাহাল এলাকায় ঘোষণা দিছে যুদ্ধ করতে হইব, আমাদের দলের লোকদেরকে ব্যবসায়িক লোকদেরকে আটকে এলাইছে, আসেন সবাই আসতে হবে, প্রত্যেক ঘর থেকে একজন একজন করে যে যে পারে সবাই নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আসতে হবে। ঘোষণা দিয়ে দিছে এলাকায় সবাই আসতে হবে, যারা আসতে পারবে না তার পক্ষ থেকে লোক পাঠাইতে হইব। আবু লাহাব আসতে পারে নাই, তার পক্ষ থেকে লোক পাঠাইয়া দিছে। উমাইয়া ইবনে খালফ যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করছিল, সেও আসতে চায় না, এটা জোর করে আনা হয়েছে। এটা কাহিনী আছে একটা, করে বলবো। এভাবে প্রত্যেক ঘর থেকে কাফের বাহিনীদের মধ্যে প্রায় হাজারের অধিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ঘোড়া নিয়া, উট নিয়া, খাবার রসদপত্র যা কিছু আছে সব নিয়ে রওনা দিয়ে দিছে। মুসলমানদেরকে তারা আক্রমণ করবে। তারা এই দিক দিয়ে রওনা দিছে। রওনা দিয়া যখন আসতেছে মদিনার দিকে, আর অপর দিক দিয়ে আবু সুফিয়ান আরেক রাস্তা দিয়ে মক্কায় চলে গেছে। আবু সুফিয়ান যে চলে গেছে এটা আবু জাহাল জানে না। আবার আবু জাহাল যে বদরের প্রান্তের কাছাকাছি চলে আসছে ওইটাও আবু সুফিয়ান জানে না। মক্কায় যাওয়ার পরে জানতে পারছে যে আবু জাহাল সব দলবল নিয়ে বদরের কাছাকাছি চলে গেছে। তখন আবার চিঠি পাঠাইছে যে আমরা নিরাপদে চলে আসছি, আপনারাও চলে আসেন, আর যুদ্ধ করার দরকার নাই। তখন এই যে আবু জাহাল, তার লোকবল বেশি, প্রায় হাজারের অধিক সৈন্য নিয়ে বদরের খুব কাছাকাছি এলাকার মধ্যে এসে যখন অবস্থান করছে, আর তখন জানতে পারছে তাদের ব্যবসায়িক দলগুলো নিরাপদে মক্কায় চলে গেছে, তার সাথে অন্যান্য সৈন্যরা বলতেছে, নেতারা বলতেছে আমাদের ব্যবসায়িক কাফেলার যেহেতু কোনো ক্ষতি হয় নাই, তো আসেন আমরাও চলে যাই, আমরা কি চলে যাই। আবু জাহেল বলছে দাঁড়া, আসছি যখন মুহাম্মদ সহ তার সঙ্গী সাথী যারা আছে এদেরকে সাহায্য করা দরকার, একটা শিক্ষা দিতে হইব। কারণ একসাথে আমরা যে লোকগুলো আসছি সবাই সবসময় একসাথে পাওয়া যাবে না। আজকে যখন আইসাই করছি, তো আমরা সবাই মিললে আমরা এখন তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, যারে পাবো তারে আমরা হত্যা করব। তো নবীজিও যখন জানতে পারছে যে আবু সুফিয়ান তার দলবল নিয়ে মক্কায় চলে গেছে, তো নবীজিও তখন চিন্তা করছে গেছে যখন আটকে যেতে পারলাম না, চলো আমরাও জায়গা। এই মুহূর্তে খবর আসছে আবু জাহাল তার লোকবল নিয়ে প্রস্তুত মুসলমানদের উপর আক্রমণ করবে। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন
যে আবু জাহাল আমাদের উপর আক্রমণ করবে। বদরের খুব কাছাকাছি জায়গায় উভয় দল অবস্থান করতেছে। আবু জাহাল তার সৈন্য নিয়ে, কাফের সৈন্যরা এমন এক জায়গায় অবস্থান করতেছে যে জায়গার কাছে পানি আছে, এবং এরা যে জায়গাটার মধ্যে আছে জায়গাটা শক্ত জায়গা, চলতে ফিরতে সুবিধা। আর নবীজি যে জায়গাতে তার সাহাবীদেরকে নিয়ে অবস্থান করতেছে ওইখান থেকে পানি অনেক দূর, ইচ্ছা করলে পানি পাওয়া যাবে না, বালু আর বালু। সুবিধা মতে কারা আছে? কাফের বাহিনী। আর নবীজির সৈন্য সংখ্যা তখন 313 জন মাত্র, কারণ নবীজি তো যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসে নাই, আর কাফেররা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে চলে আসছে। এই অবস্থায় কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতে লাগলেন। মুহাজির সাহাবী যারা ছিলেন, হযরত আবু বকর, ওমর, এরা এক একজন বক্তব্য দিলেন যে হুজুর, ঠিক আছে, এরা যদি যুদ্ধ করতে চায় আমরাও যুদ্ধ করব, কিন্তু নবীজি তো তাকে মদিনার স্থানীয় সাহাবী যারা আছে এদের সাপোর্ট না পেলে তো যুদ্ধ করে টিকা যাইব না। কথা ঠিক কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মদিনার আনসার সাহাবীদের দিকে খেয়াল করতে লাগলেন যে এরা কি কয়, এরা কি কয়, এরা কিছু বলে কিনা, দেখি এদের সাপোর্ট পাইলে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সবার মধ্যে এক একজন এক একটা বক্তব্য দিলেন। যুদ্ধ করার পক্ষে তারা রায় দিলেন, মুহাজিরগণ রায় দিলেন যে যুদ্ধ করব। কাফেররা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তাদেরকে ছেড়ে দেব না, কারণ ইতিপূর্বে আমরা অনুমতি পাই না, এখন অনুমতি পেয়ে গেছি। যদি আমাদের উপর আক্রমণ আসে, আক্রমণ প্রতিহত করতে হবে। অনুমতি আছে, লাইসেন্স আছে, গুলি রেকর্ড করা যাবে। আল্লাহ রাসূল অপেক্ষায় ছিলেন আনসার সাহাবীরা কে কি বলেন। আনসার সাহাবীদের অনুমতি ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া যুদ্ধ করলে সেই যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা আছে। আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনসার সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমদিনি মা আরাদাল্লাহু ফানাহনু মাআকা। ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যা করতে আদেশ করেছেন আপনি তা পালন করুন, আমরা আনসার সাহাবীরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বই দিয়ে বললেন, ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। হে নবী, আপনি যুদ্ধ করেন, আপনার পাশে আমরা আছি। আল্লাহর কসম করে বলি, আমরা এমন কথা বলবো না যে কথা মুসার উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছিল। মুসা নবী আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসা পয়গম্বরের উম্মত বনী ইসরাইলকে আহ্বান জানিয়েছিলেন, ও বনী ইসরাইল, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখন মুসা নবীর কথা না শুনে বিদ্রোহ করে মুসা নবীর উম্মত বনী ইসরাইল বলেছিলেন, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যুদ্ধ করবা মুসার উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা। আচ্ছা, লিডার যদি তার কর্মীদেরকে পায় অমুকের সাথে যুদ্ধ করতে হবে, কর্মীরা যদি তোমার যুদ্ধ তুমিই করবা, লিডারশিপ মানা হইল? কথা বুঝেন নাই? নেতার কথা মানা হইল? তোমার যুদ্ধ তুমি যাই করো, আমি যেতে পারবো না। তো মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছিল, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারতাম না, আমরা নবী দাম। নাউজুবিল্লাহ বলেন না। আনসার সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, গো পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, নবী মুসা পয়গম্বরের উম্মতেরা মুসা পয়গম্বরকে যেমন বলেছিলেন, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না, আমরা এখানে বসে থাকবো, এমন কোনো কথা আমরা আপনাকে বলবো না। বড় বলা, কিন্না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা,
ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা আপনাকে বলি আপনি আর আপনার অনুমতি নিয়া যুদ্ধ অবতীর্ণ হন। ইন্না মাকুমা মুকাতিলুন, আমরা সবাই আপনার পক্ষ থেকে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাযী বা'আতা বিল হাক্কি লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাম, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলা আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, তার শপথ করে বলি লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাম, যদি আমাদেরকে নিয়ে আপনি বারকুল গিমাম নামক জায়গা পর্যন্ত যেতে চান, আমরা সেখানে যেতে রাজি আছি। লা জাআলাতনা মা কামিন দুনি হাত্তা তাবলুগাহু, যত দূরে গিয়ে আপনি যুদ্ধ করতে চান সেখানে আমরা আপনার সাথে যাব, আপনাকে ছেড়ে আমরা পালিয়ে যাব না, সদা সর্বদাই আপনার পক্ষে থাইকা আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। লোক সংখ্যা কয়জন? 313। লোক সংখ্যা 313 জন। এর মধ্যে 80 জন ওই লোক মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিল, আর বাকি গুলো হলো আনসার সাহাবী, আউস ও খাজরাজ গোত্রের। 313 জন যোদ্ধা নিয়ে নবীজি হলেন এই যুদ্ধের সর্বাধিনায়ক, যুদ্ধের সেনানায়ক হলেন নবীজি, সেনাপ্রধান। এই যুদ্ধ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদ ছাইরা মদিনার বাহিরে চলে আসছে, কাফের বাহিনীর সাথে যুদ্ধ করবে। মদিনা চালাইবো কেডা? কারণ নবীজি তো তখন মদিনার কি বুঝলে গেছেন না, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চালাই দেব না। একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদে নববীর ইমাম, একদিকে রাষ্ট্রপ্রধান আরেকদিকে মসজিদে নববীর ইমাম। এখন নবীজি চলে যাইবো যুদ্ধ করার জন্য, শুধু সাধারণ সৈনিক হিসেবে না, নবীজি হলেন যুদ্ধের সেনানায়ক, সেনাপ্রধান। উনি যুদ্ধ করতে যাবে, রাষ্ট্র চালাইবে কে? মসজিদে ইমামতি করবো কে? চিন্তা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধ করার প্রাক্কালে একজন অন্ধ সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ, চোখে দেখে না, চোখে। এই অন্ধ সাহাবী গিয়ে বলে গেছে, আমরা তো যুদ্ধে যাইতেছি, তুমি পরবর্তী কাউকে না পাঠানো পর্যন্ত এই মদিনা রাষ্ট্র তুমি চালাইবা। সুবহানাল্লাহ বলেন না? কারে বলে গেছে? অন্ধ সাহাবীরে বলছে। আর নামাজ তো পড়ানো লাগবো, মসজিদে নববীর ইমাম তুমি 5 ওয়াক্তের নামাজ পড়াইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনা রাষ্ট্রের মধ্যে স্থলাভিষিক্ত করলেন, মসজিদে নববীর ইমাম বানাইয়া নবীজি চলে গেলেন। জায়গায় গিয়া একজন ভালো সাহাবীকে পাঠাইলেন, যার চোখ বালা, এমন একজন সাহাবী, নাম তার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মদিনা রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন, আর মসজিদে নববীর ভারপ্রাপ্ত ইমাম বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আনসার সাহাবীদের মধ্য থেকে যখন নবীজি কবর দিলেন, সান্ত্বনা দিলেন, একজন সাহাবী শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন। নবীজি শুধু একজনের অপেক্ষায় ছিলেন না, নবীজি আশায় ছিলেন আরো কিছু সাহাবী বলুক। আনসারদের মধ্য থেকে আরো কয়েকজনে হোক, একজনে করলে হইতো না, নবীজির ইচ্ছা। কারণ যুদ্ধই তো করবো এদেরকে নিয়ে তো আমি এই দেশে আছি, এরাই যদি প্রথম না থাকে তো কারে নিয়ে যুদ্ধ করবো? এমন সময় একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ফাকাদ আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা ওয়া শাহিদনা আন্না মা জিতা বিহি হুয়াল হক। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান গ্রহণ করেছি, আপনাকে সত্য বলে জেনে নিয়েছি, আর আমরা সবাই সাক্ষী দিয়েছি যে আপনি সত্য দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। ও আতাইনাকা আলা যালিকা উহুদানা ওয়া মাওয়াসিকানা আলা সামি ওয়া তাআতি লাক। ও পয়গম্বর, আপনি আমাদেরকে যা আদেশ করবেন আমরা আপনার সে আদেশ পালনে আগ্রহী আছি, আমরা আপনার আনুগত্যশীল। ইয়া রাসূলুল্লাহ,
فامض يا رسول الله لما ردت فنحن معك فوالذي بعثك بالحق لو استعرضت بنا البحر فخذته خذناه معك ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বলেন আমরা সবাই আপনার আদেশ পালন করার জন্য সাগরে ঝাঁপ দেব। আপনি যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলেন আমরা আনসার বাহিনী আপনার আদেশ পালন করার জন্য আগুনে ঝাঁপ দেব। সুবহানাল্লাহ। তুমি আগে তাদের কাছ থেকে আনুগত্য নিলেন, কি নিলেন? কথা কয় না, কারণ যুদ্ধে না করে তো সব পলায়া জায়গা। এখন করিমে আছে না নাই, লাগা দিয়া হ্যাঁ কি ভাগা মারে, তখন তো আবার অসুবিধা অসুবিধা না। সৈন্য না কয়জন? মুসলমানদের সৈন্য কয়জন? 313, আর কাফেরদের 1000-এর উপরে। মুসলমানদের ঘোড়ায় 70টা ঘোড়া ছিল, এই 70টা ঘোড়ার মধ্যে 2জন 3জন 4জন করে বয়ে যুদ্ধের ময়দানে গেছে। নবীজি যে ঘোড়ার মধ্যে ছিল এই ঘোড়ার মধ্যে ছিল 3জন, আর কাফেরেরা এমন ঘোড়া আনছে অগণিত অগণিত ঘোড়া, উট আনছে অগণিত। নবীজি যুদ্ধের আগে কাফেরদের একটা সৈন্যরে রাস্তা থেকে তুলে আনছে দুটারে দিয়া জানার জন্য, এদের লোক কেমন আইছে। জিজ্ঞাসা কিরে তোর লোক কয়জন? তো জানি না। তাইলে খাবার দাবার খাস না নাকি? কহ খায়। কি খাস? প্রতিদিন একটা করে উট জবাই করে, প্রতিদিন একটা করে উট। এমনি এমনি অনেক সময় দেখা গেছে প্রতিদিন 9টা উট জব করে, 10টাও জব করে। তখন 9টা বা 10টা কথা বলছে, তখন নবীজি বুঝতে পারছে যে একটা উট যদি 100 জনে খায় তো 9টা উট কয়জনে খাইতে পারবো? 900 জনে খাইতে পারবো। আর 10টা হইলে 1000-এ খাইতে পারবো। নবীজি অনুমান করছে 1000-এর কম না, 1000-এর অধিক কাফের বাহিনী, আর মুসলমানদের মাত্র 313 জন। মুহাজিরদের তাইকা আল্লাহর নবী তো অবৈ পাইছেন, সাহস পাইছেন, আনসারদের থেকেও সাহস পাইছেন। নবীজির মনটা এখন আনন্দে আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, মন প্রফুল্ল। চিন্তা করলেন এবার কাফেরদের সাথে যুদ্ধ করা যায়, আমাদের উপর আক্রমণ করলে আমরাও প্রতিহত করব। কারণ মুসলমান কখনো আগে আঘাত করে না, আঘাতপ্রাপ্ত হইলে সে আঘাত প্রতিরোধ করে। আর এই জন্যই আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন। এবার আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে প্রশংসা করলেন। তারা যে নবীজিকে অভয় দিলেন তাদের এই ব্যবহারে নবীজি খুশি হয়ে গেলেন। এবার নবীজি খুশি হইয়া সমস্ত মুসলিম বাহিনীকে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে বললেন সিরু ওয়া আবশিরু ফা ইন্নাল্লাহা ক্বাদ ওয়া'আদানি ইহদাত তাইফাতাইন ওয়াল্লাহি লাকান্নিল আনা আনজুরু ইলা মাসারিল কওম। হে মুসলিম সৈন্যরা, তোমরা সামনে অগ্রসর হও আর সুসংবাদ গ্রহণ করো। এই যে তোমরা আমাকে অভয় দিয়েছো, আমার পাশে থাকার অঙ্গীকার করেছো, শুনে রাখো তোমাদেরকে আমি একটা সুসংবাদ দান করছি। সেটা হলো এই ফা ইন্নাল্লাহা ক্বাদ ওয়া'আদানি ইহদাত তাইফাতাইন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন 2 দলের এক দলকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে আবারও আনন্দের খবর দিলেন। সাহাবীরা শুনে রাখো, ওয়াল্লাহি লাকান্নিল আনা আনজুরু ইলা মাসারিল কওম। ওই যে এলাকাটা দেখতেছো, হাত দিয়ে ইশারা করে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে ওই যে এলাকার ওই জায়গাতে উমুকে শহীদ, উমুকে হত্যা হবে, তাকে উমুক জায়গায় হত্যা করা হবে। এই যে চারণভূমি দেখতেছো, এই চারণভূমিতে কে কোন জায়গায় হত্যা হবে আল্লাহ রাসূল হাতে ইশারা দিয়া দিয়া সাহাবীদেরকে দেখায়া দিলেন। কারণ আল্লাহ তাআলা নবীজিকে শব্দ যুগে এই বিষয়গুলো কি বলে দিয়েছে, জানায়া দিয়েছে। এবার নবীজি বদরের খুব কাছাকাছি চলে আসছে, রমজান মাস 2য় হিজরি। নবীজি যে বছর মদিনায় আগমন করছে ওই বছরটা হলো 1ম হিজরি। কারণ হিজরি সাল শুরু হয়েছে নবীজির হিজরত থেকে নিয়ে।
নবীজি যে বছর মদিনায় গেছে ওই বছরটা হলো প্রথম হিজরি। বলেন এই বছরটা কি? আর বদরের যুদ্ধ হয়েছে এর পরবর্তী বছর, 1 বছর পরে, তাহলে এটা কি হিজরি? দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরি রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাসের 8 বা 12 তারিখে নবীজি বদরের প্রান্তরের দিকে রওনা দিছে, বাইরে যুদ্ধ করার জন্য। রমজান মাস, সবাই রোজা। সবাই কি রোজা? নবীজি সাহাবীদেরকে নিয়ে 8 বা 12 তারিখের দিকে রওনা, এবার যুদ্ধ হবে। নবীজি সবাইকে সুবিন্যস্ত করলেন, কে কোন দায়িত্ব পালন করব, কোন কোন সাহাবী কার সাথে যুদ্ধ করব, কে কি করবে, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস জানায়া দিলেন। নবীজি চিন্তায় পড়ে গেছে, মানুষ তো কম, মানুষ কি কম, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি চিন্তায় পড়লেন যে অল্প সংখ্যক সাহাবী নিয়ে আসছি, কাফেরদের লোক সংখ্যা বেশি, আমার সাহাবীরা ইমানের যে তেজ দেখাইছে, আল্লাহ তাআলা যেন সেই তেজটা ঠিক রাখেন। নবীজি সবসময় চিন্তায় বিভোর হইতে লাগলেন। দ্বিতীয় হিজরির রমজান মাস, 17 রমজান, দিন গিয়া রাইতে যুদ্ধ হবে। তাকে বলা হয় লাইলাতুল বদর। ওই রাত্রে গিয়া দিনে, মনে করেন আজকে 17 তারিখ, আজকে দিন যায় রাতটা হবে লাইলাতুল বদর, এরকম। তো রাতটা পোহাইলেই কাফেরদের সাথে যুদ্ধ। নবীজির টেনশন যে আমরা সৈন্য সংখ্যা কম, কাফেরদের বেশি, আগামীকাল কি হয় জানি না। সাহাবায়ে কেরাম সবাই যার যার কামরার মধ্যে, তাঁবুর মধ্যে বৈশা বৈশা আল্লাহর কাছে রুনাজারি করতে লাগলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন, আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আগামীকাল সকালে কাফের বাহিনীর সাথে আমাদের যুদ্ধ হবে, আপনি আমাদের কামিয়াব করেন। আর অপর দিকে কাফের বাহিনী তাদের তাঁবুর মধ্যে আনন্দের জোয়ার, ঢোল বাজনা আইনা, ঢোল আইনা বাজনা আইনা, মেয়েদের কাইনা নাচায় নাচায় আনন্দ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ঢোল বাজনা করতে গাইছে, আগামীকাল যুদ্ধ হবে, এই জন্য তারা কি আনছে? ঢোল আনছে, বাজনা আনছে, নাচনিওয়ালি মেয়ে আনছে। এরা নাচবো, গাইবো, আর নেতাদেরকে আনন্দ ফুর্তি দিব। তারপরের দিন সকালে এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবো। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহ যোগানোর জন্য ঢোল বাজনা আনছে, এই নর্তকীদেরকে আনছে। তা আমরা জানি কোন কাজের লেগা? কেউ? আমরা তো মুসলমান, আপনারা জানেন ঢোল বাজনা একটা মেম্বার হইলে আল্লাহ গজব, বাজনা আইন না, বিয়া শাদীর মধ্যে বাজনা আইন না, নাচায়া আপনারা কোনটা আনন্দ প্রতিপালন করতেছেন? এগুলো হয় কিনা? আপনাদের সমাজে হয় কিনা? এই সমাজে হিন্দু আসেনি কি? সবাই এটা করতেছেন। এই কাফের মুশরিকের কাজগুলো আপনার আমার দ্বারা শয়তানে করাইতেছে, আপনার আনন্দে করতেছেন। আশ্চর্য হইছি আমি, রাইতে এক কান্দা ওয়াজ বাজে, আর এক কান্দা ঢোল বাজে, গান বাজতেছে, নাচানো শিখতেছে। মুসলমানের কাম হইতে পারে? কি বলেন? হইতে পারে? হইতে পারে না। কোন মুসলমানের কাম এটা হইতেই পারে না। এক কান্দা ওয়াজ চলে, আরেক কান্দা বাজনা বাজায়া বিয়ার অনুষ্ঠান করতেছে। এসব অনুষ্ঠানে কোন মুসলমানের যাওয়াই উচিত না। তাহলে এগুলো যায় আর উৎসাহ দেওয়া হয়। আমরা আপনার মায়ের পাঠান, পুরাটার পাঠান, নাচা যা আনন্দ ফুর্তি করেন কিনা? এরকম এত বড় দাঁড়িয়ে আর হাজি, এত বারো বারো হজ করে কোনো লাভ আছে? এত দাম কইরা নামাজ পড়ে কোনো লাভ আছে? যদি এই কাম বলে করা লাগে, সাবধানে কাজগুলো কখনো করবেন না। আগেও বলছি, এখনো বলতেছি, যদি এমন কোনো কাজ করেন, ঢোল বাজনা আনেন, নাচানাচি করেন, কোনো অনুষ্ঠান করেন, গান বাজনা আনেন, বক্স আইনা নাচানাচি করেন, আর তারপর যে অনুষ্ঠান করেন, এসব অনুষ্ঠানে অন্তত আমাদেরকে দাওয়াত দিয়েন না। ওই অনুষ্ঠানে যাবো না ইনশাআল্লাহ। দাওয়াত দিয়া নিজের অপমানিত হয়েন না, আমার প্রতিও জুলুম করেন না। কারণ গুনার কাজ আমি করতাম না, আপনার আমার গুনার কাজ অংশগ্রহণ করাইলে এটা আবার আমি কি হইব? জুলুম হইব। আপনারটা আপনি খুব করেন না, আমার যেটা বলে আমি বলে দিছি। কথা বুঝতে পারছেন? যা আল্লাহ আমাদের হাতে দান করুন, সবাই আমিন। কাফেররা ঢোল বাজনা বাজায়া নর্তকী দিয়ে আর আনন্দ ফুর্তি করতেছে, আগামীকাল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে।
আর মুসলমান শিবিরে মুসলমানেরা এই তাগুতে আল্লাহর কাছে মুনাজারি করতেছে। সুবহানাল্লাহ। এই যুদ্ধের সেনানায়ক, মুসলমানদের সেনানায়ক, সেনাপ্রধান কে ছিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো বেশি পেরেশান, কি করা যায়? মুসলমান সৈন্যরা মুসলমানদের শিবিরে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিবির থেকে বদর প্রান্তের একটু দূরে গিয়ে একটা গাছের নিচে পড়ে গেলেন। গাছের নিচে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে লাগলেন আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ, আগামীকাল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওগো আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা আপনি পূরণ করবেন। কই যে ওয়াদা দিছিল যে দুই দলের এক দলকে কি করব? বিজয় দান করব। মানে আমাকে আপনি বিজয় দান করবেন, আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন। আল্লাহ আগামীকাল কিন্তু সেই ওয়াদা পূরণের ডেট, সকালবেলা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত হইয়া বারবার আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এটা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করলেন, এই নাম বলে বলে। সকাল হয়ে গেল, সারিবদ্ধভাবে কাফেররাও দাঁড়ানো, মুসলমান সৈন্যরাও দাঁড়ানো, যুদ্ধের প্রস্তুতি হয়ে গেছে। এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল মুসলমানদেরকে সারিবদ্ধভাবে দাঁড়ায় রাখলেন আর কাফেররাও যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এমত অবস্থা হঠাৎ করে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে তাঁবুতে ফিরে আসলেন। তাঁবুতে ফিরে আইসা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে লাগলেন। পুনরায় কিভাবে সাহায্য কামনা করলেন? তাঁবুর মধ্যে আইসা আল্লাহ রাসূল দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে, দুই হাত উঠাইছে, মুনাজাত শুরু করে দিয়েছে। মুনাজাত শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, যুদ্ধ তো এখনো শুরু হয়ে যাবে, আমি আপনাকে আবারও স্মরণ করাইয়া দিচ্ছি, আপনি আপনার ওয়াদা পূরণ করবেন। আমাকে যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি রাখবেন। আল্লাহ, এটা হলো পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সর্বপ্রথম বড় জিহাদ। আমার সৈন্য সংখ্যা কম, আমার সৈন্য মাত্র 313 জন আর কাফেরদের সৈন্য সংখ্যা 1000-এর অধিক। আল্লাহ, সবচেয়ে বড় যুদ্ধ সংঘটিত হচ্ছে। আল্লাহ, এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজয় বরণ করে আপনার ইবাদত করার মতো কোনো মানুষ আর জমিনে থাকবে না। ওগো আল্লাহ, এই যুদ্ধটাই হলো মুসলমানদের মধ্যে পার্থক্য করে দিবে, কাফেরদের মধ্যে পার্থক্য করে দিবে। আল্লাহ, আপনি যদি চান আপনার ইবাদত বন্দেগী করা হোক, এই যুদ্ধের মধ্যে আপনি মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দোয়া করতে লাগলেন, হাত উঠাইতে উঠাইতে এমন ভাবে উপরের দিকে তুলছেন, আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, সাদা চাদরটা সেখান থেকে পড়ে যেতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সেই চাদরটা আবার নবীজিকে গায়ের মধ্যে জড়াইয়া দিলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে অনেক বলেছেন, আপনি অনেক পেরেশান হয়ে গেছেন, আর চিন্তা করবেন না, আপনার সাহাবীরা আপনার পক্ষে যুদ্ধ করবে। ওগো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, পেরেশান হবেন না। যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়ে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, বন্ধু চিন্তা করবেন না, আপনাকে বিজয় দান করব। আল্লাহ তাআলা কুদরতিভাবে বৃষ্টি বর্ষণ করালেন। মুসলমানরা যে জায়গাতে অবস্থান করতেছিলেন শুধু বালু ছিল, বৃষ্টির কারণে এই বালুর জায়গাটা এখন শক্ত হয়ে গেছে, চলতে ফিরতে সুবিধা। কাফের বাহিনী যেখানে দাঁড়িয়ে ছিল শক্ত ছিল, বৃষ্টির কারণে তাদের জায়গাটা পিচ্ছিল হয়ে গেছে, ভালোভাবে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। আবার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আমি আপনার প্রতি সাহায্য কেমনে করবো জানেননি, যুদ্ধ শুরু করে দেন, আপনি যুদ্ধ শুরু করে দেন, আমি আল্লাহ তাআলা আপনার
সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেব। হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের পক্ষে ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীদের বিজয় হয়ে গেল। কেমন বিজয় হয়েছে? এমন অনেক সাহাবী চলে এরকম একটা কাফের সৈন্যরে দৌড়াইতেছে, তিনি লক্ষ্য করতেছে তার আমি দৌড়াইতেছি মার দেওয়ার জন্য দৌড়াচ্ছি, কিন্তু তারে মারতে পারি নাই। কিন্তু কাফেরটা জোরে জোরে চিৎকার করতে করতে হঠাৎ মাটিতে পইড়া মারা গেছে। কাছে গিয়া দেখি তার পিঠের মধ্যে চাবুকের আঘাত, তার নাকের মধ্যে চাবুকের আঘাত, সে ক্ষত বিক্ষত হয়ে গেছে, অথচ আমি একটা আঘাতও তাকে করতে পারি নাই। সুবহানাল্লাহ। এভাবে এক একটা কাহিনী, এক একটা চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আঘাত করতে পারে নাই, কিন্তু সৈন্যটা কইরা মারা গেছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে, কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার আল্লাহ আমার ওয়াদা পূরণ করেছেন, আমার আল্লাহ সাহায্য করেছেন, হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বুঝা গেল, বিজয় মানুষ বেশি হইলে বিজয় হয় না, বিজয় হয় আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস, আল্লাহর সাহায্য যদি থাকে, নুসরত যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল হলো তাদের লিডার, সেনা প্রধান কাফেরদের। তারে দুইটা পোলায় মারছে। কয়টা পোলায়? দুইটা ছোট ছোট পোলা, মাজ এবং মুয়াজে মারছে, হত্যা করে ফেলছে। কাহিনী বিরাট বড়, তো যাব না। এ মরার সময় আত্মাটা একটু রয়ে গেছে। যুদ্ধ শেষ, নবীজি আবার পাঠিয়েছে, কেডা কই মরছে সব এক জায়গায় জমা কর। সাহাবীরা বাইরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখে একটা জায়গার মধ্যে আবু জাহাল তার গলাটার মধ্যে যে ছুরিটা লাগাইছে, সাহাবীরা একটু আটকা লইছে, জেতা লইছে, চায়া লইছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা জিজ্ঞাসা, কি ব্যাপার, কেমন লাগে? কেমন লাগতো? আমার মায়ের তো তোর বেড়াগিরি করছস, কিন্তু আমার আফসোস, আমি ভালো বড় প্রভাবশালী কোন মানুষের দ্বারা আমার মরণটা হইল না। ছোট্ট ছোট্ট বুদ্ধিটা বাচ্চার মাধ্যমে আমার মরণটা হয়েছে। আমার মায়েরা তো তোরারই গর্ব করার দরকার। মরার সময় অহংকার করতেছে, একটু আত্মাটা রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কল্লাটা দইরা টান্দা ছিড়ালাইছে, এর কল্লাটা নিয়ে নবীজির সামনে নিয়ে হাজির করছে। এই আবু জাহালি তো নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। এইভাবে সবগুলো মৃতকে, কাফেরদের মৃত সৈন্যদেরকে এক জায়গায় জমা করা হয়েছে। কাফেরদের 70 জন নিহত হয়েছে আর 70 জন আটক হয়েছে। মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছে। কয়জন? 14 জন। তো এই যুদ্ধের ফলাফল কি দাঁড়াইলো? মুসলমানদের বিজয় আর কাফেরদের পরাজয়। যুদ্ধটা কারা করছে? আত্মীয় সাথে আত্মীয়ের যুদ্ধ হয়েছে। কাফের যারা আসছে নবীজিকে হত্যার জন্য, মুসলিম বাহিনী সত্যি একজন একজন পরিচিত। কেমন আত্মীয় দেখেন, ইসলাম এমন ভাবে তারা গ্রহণ করছে। সৈন্য বাহিনীর সাথে একজন নবীজির মেয়ের জামাই, নবীজির মেয়ের জামাই আমর ইবনুল আস, আমর ইবনুল আসওয়াদ নবীজির মেয়ের জামাই। তখনও নবীজির মেয়ে আমরের স্ত্রী। আরেকজন আছে নবীজির চাচা হযরত আব্বাস, তখন মুসলমান ছিল না। আরেকজন আছে হযরত আবু বকরের ছেলে, ফুত এসে বাবার বিরুদ্ধে যুদ্ধ করত। ফুলা কাফের, বাবা কি মুসলিম। আরেকজন আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মামা, মামা যুদ্ধ। কিন্তু তারা তো মুসলমান, তারাও মুসলিম। এখানে আত্মীয়তার বন্ধনকে রুখতে পারে নাই, কারণ ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ইমানের সাথে ইমানদার কারোর সাথে কোনো আপোষ করবে না, ঠিক কিনা বলেন? এভাবে আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরে এমন ইমানের নূর দিয়েছেন, যত বাধা বিপত্তি, যত কষ্ট তাদের হোক না কেন, তারা সবকিছু ছাড়তে রাজি হয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। যুদ্ধবন্দী 70 জন যারা ছিল, এদের কি করবে? এদের এক একজনকে এক এক উপায়ে মুক্তি করে দেওয়া হলো। কিছু কিছু মানুষকে গোলাম বানিয়ে রাখা হলো। এদের মধ্যে যারা শিক্ষিত ছিল, কাফেরদের মধ্যে যারা শিক্ষিত ছিল, পরামর্শ সাপেক্ষে বলা হলো যারা শিক্ষিত, এরা মদিনার যারা অশিক্ষিত, যারা লেখাপড়া জানে না,
এরা লেখাপড়া করে গো, লেখাপড়া করে নির্দিষ্ট একটা সময় হইব, তারপর এরা মুক্তি পাইব। কারো করে টাকা পয়সা লইয়া এদেরকে মুক্তি দিয়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রুমের বইয়া বইয়া কাঁদতেছে। হযরত উমর গেলেন, সাহাবীরা গেলেন, গিয়ে দেখেন নবীজি কান্দে। হুজুর কান্দেন কেন? কান্দার কারণ হলো, নবীজি চিন্তা করলেন, আমার মাইয়ার জামাই বন্দি, আমার মাইয়ার জামাই কি বন্দি, কিন্তু আমি সেনাপ্রধান, এরপরে তারা আমি মুক্ত করতে পারতেছি না, জেলখানার মধ্যে আটকে রাখতেছি। আমার মেয়ের অবস্থাটা জানি কেমন, যত হোক মেয়ের জামাই তো, কি বলে মায়া লাগবো না? মায়া লাগবো। তুমি যে কাঁদতেছেন, কিন্তু তার টাকা পয়সাও নাই মাইয়ার যে এরে মুক্ত করে নিয়ে যাইবো। কি করা যায়? কাফেরেরও তো মেয়ের জামাই, যেহেতু মারা যায় নাই, বন্দি আছে, নবীজির একটু মায়া লাগছে, এর মায়া লাগলে আমার মেয়েটা বিধবা হইব। আর কেউ কোনো বাপ চায় না মায়াটা বিধবা হয়ে যাক, চায় না। নবীজি কাঁদতেছে, কি করা যায়? তখন সাহাবীরা পরামর্শ দিছে, হুজুর আপনার মাইয়ার জামাই রে আপনি ছাইড়া দেন, আমরা সবাই রাজি আছি। হুজুর যদি বলে যে আপনি স্বজনপ্রীতি করছেন, এই জন্য নবীজি সব সাহাবীদেরকে অনুমতি নিয়েছে, কি করা যায়? সাহাবীরা পরামর্শ দিয়েছে ছাইড়া দেন। নবীজি বলে ছাড়া দিব, এমনিতেই ছাড়বো না, তার কাছ থেকে মুক্তিপণ নেব। তাকে বলা হলো, তোমাকে ছেড়ে দেওয়া হলো, স্বজনপ্রীতি করছি না, তুমি চলে যাবা বাড়িতে, ওইখানে গিয়ে আমার মাইয়ারে মদিনায় পাঠাইয়া দিবা, তোমার কাছে রাখতাম না। মদিনায় পাঠাইবা, আর যে একটা হার আছে এই হারটা দিয়ে দিবা, এটা তোমার মুক্তিপণ। সে বাড়িতে গেছে, গিয়ে তার মাইয়ারে, নবীজির মেয়েকে মদিনায় পাঠাইয়া দিছে, হার সহ পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে দেখেন, ইমানের বন্ধন অনেক কঠিন একটা বন্ধন। বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে। এই যুদ্ধে আল্লাহ তাআলা অল্প সংখ্যক মুসলমানদেরকে অধিক সংখ্যক কাফেরের বিরুদ্ধে বিজয় দান করছেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, পেরেশান হয়ো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন।